হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আজকে ব্লগে আমি বানাবো মায়ের জন্য স্পেশাল সারপ্রাইজ। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আমি এখন চলে আসছি আমার পড়াশোনার টেবিলে। অ্যাকচুয়ালি খাতা কলম হাতে নিয়ে নিরিবিলি পরিবেশে বসে না পড়লে পড়া মনে থাকবে না। পরীক্ষার আগেই সব ভুলে যাব। এখন ঘড়িতে বাজে রাত ২:৩০। এতক্ষণ একটু পড়াশোনা করছিলাম। অনেক ক্ষুধা লাগছে। আমি এখন চলে আসছি রান্নাঘরে আমার খাবার জন্য কিছু একটা বানাতে। টুক করে কি বানিয়ে ফেলা যায় সেটাই ভাবছি। আমি একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। ভাবছি চিজ অমলেট বানাবো। আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম। ডিমের পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। এখানে শুধু আমি খাবো তাই দুটো ডিম নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। এরপরে কুচি করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সো ইন্ডাকশানে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটা একটু হিট হোক। ফার্স্টেই ফ্রাই প্যানে দেব এই বাটার। আমার কাছে আমুলের এই বাটারটা অনেক ভালো লাগে, এটাই বেশি ইউজ করি। বাটার আমি একটু বেশিই দিব। এখন চুলার হিটটা কিন্তু আমি একদম কম দিয়েছি। পুরো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ইচ্ছে হলে এখানে ধনেপাতাও অ্যাড করে দেওয়া যাবে। ডিমটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। ঘড়ি ধরে ঠিক ১ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ১ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার হিট কিন্তু একদম লোতে রাখতে হবে। দেন আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আবার ঢেকে দিলাম। এবার উপর থেকে চিজ গ্রেট করে দেওয়ার পালা। গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। আর এই টাইমটাতে এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল যে আমার কাছে মনে হচ্ছিল না খেয়ে শুধু স্মেল নিলেই পেট ভরে যাবে। এটা একটু সফট সফট হবে, মানে সফট বলতে আমরা যেরকম ডিম ভাজি খাই ওইরকম করা হবে না। আমি চিজ অমলেটটা এখানেই কেটে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার যেই পরিমাণে ক্ষুধা লাগছে, সো এটা হচ্ছে আমি এখন ব্রেডের সাথে খাবো। বাসায় ব্রেড ছিল তাই আমি এখানে ২ পিস ব্রেড সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। এটা এখন আমি ব্রেড দিয়ে খাবো। আর সাথে বানিয়ে নিয়েছি ১ কাপ ব্ল্যাক কফি। সো আমার বানানো হয়ে গেল চিজ অমলেট। এখন হচ্ছে যে খাওয়ার পালা। এখন দেখাই যাক কেমন হয়েছে, চলেন। সো এটা হচ্ছে এখন খাওয়ার সময়। একদম চিজে ভরপুর চিজ অমলেট। আমি যেহেতু জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, সো দেখা যায় অনেক সময়ই আমাকে রাত জেগে পড়াশোনা করতে হয়। সেই সময় এরকম টুকটাক ক্ষুধা পেলে এটা খেতে ভীষণ মজা লাগে। আর আমার কাছে মনে হয় এটা প্রচণ্ড ইজি রেসিপি। এখন ৫টার মতো বাজে, ঘুমোতে যাব। নেক্সট ডে হয়ে গেছে। ৫টায় ঘুমিয়েছি আর সকাল ৭টায় উঠেছি। ঘুম থেকে উঠতে গেলে কত কষ্ট হয়। আজকে আমি বানাবো মায়ের জন্য স্পেশাল সারপ্রাইজ। আর আমার কাছে সেটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। মায়ের পুডিং খুব পছন্দ। আজকে আমি সেটাই বানাবো। দেখা যাক কেমন হয়। প্রথমেই ১ লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ক্যারামেল বানানোর জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে চিনি দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিচ্ছি। চিনি একটু গলে আসার পর একটা সুন্দর ক্যারামেল কালার চলে আসছে। এইবার একটা বাটিতে তৈরি করা ক্যারামেল ঢেলে দিয়ে সেট করে নিয়েছি। এবার পুডিং এর ব্যাটার তৈরি করার পালা। আরও একটা বড় পাত্রের মধ্যে ডিম ভেঙে রাখছি পুডিং এর জন্য। আমি ডিম নিয়েছি ৩টা। আপনারা হাতের কাছে বিটার থাকলে বিটার দিয়েই ফেটিয়ে নেবেন। এবার ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। আমার হাতের কাছে বিটার ছিল না, তাই আমি কাঁটা চামচ দিয়েই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
আর আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি, তাই এত খোঁজাখুঁজি করার টাইম নেই আমার। বিকজ মা ঘুম থেকে উঠে গেলে তো আজকে আমার সারপ্রাইজটাই দেওয়া হবে না। ডিমগুলো মিক্স হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দেব। এবার দুধের মিশ্রণটা আরো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিং এর জন্য দুধের এই মিক্সচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিক্স করতে না পারলে কিন্তু পুডিংটা ভালো হবে না। কিছুটা মিক্স হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের মতো চিনি ইউজ করেছি। ভিউয়ার্স, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। মা যেহেতু একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি। দুধের মধ্যে 4-5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স ইউজ করলে ডিমের যে স্মেল সেটা থাকে না। এবার দুধের মিক্সচারটা ক্যারামেলের উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে যেন কোনো বুদবুদ না থাকে সেটা খেয়াল করতে হবে। পুডিং তৈরি করার জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছি। পুডিং তৈরি হতে টোটালি 35 মিনিটস টাইম লেগেছিল। আর এটা তৈরি করার সময় আমি চুলার হিটটা অলওয়েজ মিডিয়ামে রেখেছিলাম। অ্যাট দ্য মিড টাইম আমি একবার ঢাকনাটা খুলে চেক করে দেখেছিলাম যে পুডিংটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। পুডিং ভালো করে বসে গেছে। কড়াইয়ের মধ্যে থেকে খুব সাবধানে বাটিটা তুলে নিয়ে একটা চাকুর সাহায্যে বাটি থেকে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে এভাবে খুব কেয়ারফুলি পুডিংটা নামিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমার বানানো মায়ের জন্য স্পেশাল সারপ্রাইজ। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার পুডিং রেসিপি। অ্যাকচুয়ালি পুডিং আমি যত মানুষের হাতে খেয়েছি, আমার কাছে মনে হয় মায়ের হাতের পুডিং বেস্ট। সো এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মায়ের কাছ থেকে শিখে পুডিং বানিয়ে মাকেই সারপ্রাইজ করে দিব আজকে। খুব সুন্দর কালার আসছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ হলো আজকে। তবে অবশ্যই আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ডে নিয়ে। টাটা।